আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তানজিম কিচেন। আর আজকে আপনাদেরকে লোটে মাছ মানে লইটা মাছ ফ্রাই করে দেখাবো। আর কি কি ইনগ্রিডিয়েন্টস যেটা করব তাই আমি আজকে দেখাবো। আর চলুন আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে মাখিয়ে আপনাকে এই ফিশটা তৈরি করে দেখাবো, ফিশ ফ্রাই। আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আর এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু মাখিয়ে নিব। আর প্রতিটা মাছের সাথে যেন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে এটা আমি একবারই ফ্রাই প্যানে তেল দিয়ে এটা ফিশ ফ্রাইটা করে দেখাবো। প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেলটা আমি গরম করে নিয়েছি খুব ভালো মতো, আর একটু দূর থেকেই তেলের আমি দিয়ে নিলাম। আর এভাবে করে সবকটা মাছই আমি দিয়ে নিচ্ছি, কারণ তেলটা যদি ভালো মতো গরম না করি তাহলে মাছটা কিন্তু উঠতে চাবে না। আর এই লোটা মাছের শুটকি কিন্তু অনেকেই পছন্দ করে, আর আমার কাছে এই লোটা মাছের ফিশ ফ্রাইটাই খুব ভালো লাগে, শুটকিটাও ভালো লাগে। আর এটাও খুবই মজা, আপনারা ঝরঝরে ভাতের সাথে এরকম ফিশ ফ্রাই করে দেখবেন, খেতেও মজা। আর আমি আরেকটা দিয়ে নিলাম, একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর এটা এপিট হলে আমি অপর পিঠে উল্টিয়ে দিব মাছটা। আর আমার মাছের এপিটটা হয়ে গেছে, আর আমি অপর পিঠে উল্টিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা স্পাইসি ক্রাঞ্চি ভাব আসবে মাছের মধ্যে। আর এভাবে করে বাকি মাছগুলো আমি এরকম ফ্রাই করে নিব। আর এই ফিশ ফ্রাই খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার মচমচা ফিশ ফ্রাই খেতে খুব মজা। আর এই মাছটা এতই নরম যে মানে তোলার আগে কিন্তু ভেঙে যায়, তাই চেষ্টা করবেন খুব কম সংখ্যক নাড়াচাড়া করতে। আর বাকিগুলো হয়ে গেলে আমি একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো। আর আমার ফিশ ফ্রাইটা রেডি। আর এটা একটু ছোট ছোট সাইজের ছিল, একটু হালকা ভেঙে গিয়েছে। আর যাই হোক, এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, মচমচা লোটা ফ্রাই ফিশ। আর অবশ্যই এরকম মচমচা করে ভেজে খেয়ে দেখবেন, খুবই মজা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।